বসুন্ধরা কিংস এরেনায় বসুন্ধরা কিংস এরেনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসকে শাওন। আজকে হামজা চৌধুরীর স্বপ্ন পূরণের দিন বলা চলে। তিনি বাংলাদেশের জার্সিতে প্রথমবার অনুশীলন করছেন বাংলাদেশেরই মাটিতে তার সতীর্থদের সঙ্গে। 4 থেকে 5 বছর আগে তিনি তার সঙ্গে যে প্রক্রিয়া, তাকে জাতীয় দলে খেলানোর ব্যাপারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাফুফে শুরু করেছিল। কয়েক বছর পর এসে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি বলতে গেলে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের জার্সি গায়ে। তো প্রথমবার আজকে তিনি অনুশীলন করছেন। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে মানুষের উন্মাদনা অনেক বেশি। যেহেতু একটা সংরক্ষিত এলাকা, আজকে কিন্তু যারা অনুশীলন দেখতে এসেছেন তাদেরও কিন্তু টিকিট নিয়ে দেখতে আসতে হয়েছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক দর্শক আজকে মাঠে উপস্থিত আছেন। শুরুর দিকে আমরা দেখেছিলাম যে তাদেরকে অনেক উৎসাহ দেওয়া হয়েছে, বিশেষ করে হামজা থাকার কারণে। হামজাকে নিয়ে সবার মুখে আমরা অনেক স্লোগান শুনেছি যে হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেন। খুব বেশি দিন বাকি নেই, 1 সপ্তাহ বাকি নেই। আগামী 25 মার্চ বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচেই বাংলাদেশের জার্সি গায়ে হামজার অভিযোগ ঘটবে। তিনি বাংলাদেশে এসে কিন্তু জানিয়েছিলেন যে 8 নম্বর জার্সি তার পছন্দের। সেই 8 নম্বর জার্সি পরেই কিন্তু আজকে তিনি অনুশীলন করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, অনেকটা নিশ্চিত বলা যায় যে জার্সি গায়ে যে অভিষেক হবে, যে অ্যাওয়ে জার্সি তিনি পরবেন, সেটাও নিঃসন্দেহে 8 নম্বর হিসেবেই থাকবে। অবশ্যই আজকে আমরা দেখেছি যে হাবিয়ার কাবরেরা তিনি কথা বলছিলেন যে হামজাকে কোন জায়গাটাতে তিনি খেলাবেন সেটা এখনও নিশ্চিত নয়। আরও 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন রয়েছে, তারপর তিনি সেটা সুনিশ্চিত বা নিশ্চিতভাবে সবাইকে জানাতে পারবেন তাকে প্রথম একাদশে খেলানো হবে কিনা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যদিও হামজার যে পছন্দের জায়গা সেটা কিন্তু তিনি মিডফিল্ডার হিসেবেই তিনি খেলতে চান। তার পরিচিতি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি খেলে থাকেন। তিনি লেস্টার সিটিতে সেই পজিশনে খেলেছেন, কিংবা শেফিল্ড ইউনাইটেডেও তিনি সেই পজিশনে কিন্তু খেলেছেন। এই 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন যাওয়ার পর তখন নিশ্চিত হওয়া যাবে যে তিনি কোন পজিশনে বাংলাদেশের হয়ে খেলবেন। ভারত বদের মিশনে তিনি কোন পজিশনে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। দর্শক, জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 9টায় বাংলাদেশ দল শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে। কলকাতা হয়ে তারা শিলংয়ে যাবে। তারপর তাদের প্র্যাকটিস সেশন হবে কিনা বা তাদের কোনো জিম সেশন আছে কিনা সেটা এখন পর্যন্ত বলা হয়নি। হয়তো টিম সেখানে পৌঁছানোর পর সবাইকে নিশ্চিতভাবে জানানো হবে যে কখন তাদের পরবর্তী কার্যক্রম, দলের যে পরবর্তী কার্যক্রম সেটা কী হবে। খুব অল্প দিন সেখানে পাওয়া যাবে। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা, সেই জন্যই বাংলাদেশ কয়েকদিন আগে সেখানে গিয়ে টিম হোটেলে উঠে যাবে। অর্থাৎ সেখানকার যে মাঠ, জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে বাংলাদেশ অনুশীলন করার সুযোগ পাবে। তবে বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে ভারতের 2জন ফুটবলার ইনজুরিতে পড়েছেন। তার মধ্যে রাংতি একজন, যিনি 2024 সালে ভারতের বর্ষসেরা প্লেয়ার হয়েছিলেন, তিনি ইনজুরির কারণে দলে নেই। আরেকজন আছেন স্ট্রাইকার, যিনি মানভীর সিং, তিনিও ভারতের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। সেই রণবীর সিং দলে না থাকার কারণে বাংলাদেশের জন্য স্বস্তির খবর যে বাংলাদেশ এই ক্ষেত্রে একটু হলেও এগিয়ে থাকতে পারে। যদিও শক্তির বিবেচনায় ভারতের চেয়ে বাংলাদেশ ঢের পিছিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু সহজ হতে পারে, যেহেতু 2টা প্লেয়ার খেলবে না। তবে বাংলাদেশের জন্য আরেকটা, বাংলাদেশ সেটা চাপ হিসেবে নিচ্ছে না, যদিও বারবার বলছে যে সুনীল ছেত্রী দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি খেলার কথা রয়েছে বা তিনি অবসর ভেঙে ভারতীয় জাতীয় দলে ফিরেছেন। সুনীল ছেত্রী কিন্তু বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারেন। তাছাড়াও ভারতের যে নতুন কোচ তিনি যুক্ত হয়েছেন বা তার যে তার সময়কালের মধ্যে ভারত কিন্তু খুব বেশি যে সুবিধা করতে পেরেছে সেটা কিন্তু নয়। বসুন্ধরা কিংস এরেনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসকে শাওন। আজকে হামজা চৌধুরীর স্বপ্ন পূরণের দিন বলা চলে। তিনি বাংলাদেশের জার্সিতে প্রথমবার অনুশীলন করছেন বাংলাদেশেরই মাটিতে তার সতীর্থদের সঙ্গে। 4 থেকে 5 বছর আগে তিনি তার সঙ্গে যে প্রক্রিয়া, তাকে জাতীয় দলে খেলানোর ব্যাপারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাফুফে শুরু করেছিল। কয়েক বছর পর এসে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি বলতে গেলে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের জার্সি গায়ে।
তো প্রথমবার আজকে তিনি অনুশীলন করছেন, স্বাভাবিকভাবেই তাকে নিয়ে মানুষের উন্মাদনা অনেক বেশি। যেহেতু একটা সংরক্ষিত এলাকা, আজকে কিন্তু যারা অনুশীলন দেখতে এসেছেন তাদেরও কিন্তু টিকিট নিয়ে দেখতে আসতে হয়েছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক দর্শক আজকে মাঠে উপস্থিত আছেন। শুরুর দিকে আমরা দেখেছিলাম যে তাদেরকে অনেক উৎসাহ দেওয়া হয়েছে, বিশেষ করে হামজা থাকার কারণে। হামজাকে নিয়ে সবার মুখে আমরা অনেক স্লোগান শুনেছি যে হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেন। খুব বেশি দিন বাকি নেই, এক সপ্তাহ বাকি নেই। আগামী 25 মার্চ বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচেই বাংলাদেশের জার্সি গায়ে হামজার অভিযোগ করবে। তিনি বাংলাদেশে এসে কিন্তু জানিয়েছিলেন যে 8 নম্বর জার্সি তার পছন্দের। সেই 8 নম্বর জার্সি পরেই কিন্তু আজকে তিনি অনুশীলন করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, অনেকটা নিশ্চিত বলা যায় যে জার্সি গায়ে যে অভিষেক হবে, যে অ্যাওয়ে জার্সি তিনি পরবেন, সেটাও নিঃসন্দেহে 8 নম্বর হিসেবেই থাকবে। অবশ্যই আজকে আমরা দেখেছি যে হাবিয়ার কাবরেরা তিনি কথা বলছিলেন যে হামজাকে কোন জায়গাটাতে তিনি খেলাবেন সেটা এখনও নিশ্চিত নয়। আরও 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন রয়েছে, তারপর তিনি সেটা সুনিশ্চিত বা নিশ্চিতভাবে সবাইকে জানাতে পারবেন তাকে প্রথম একাদশে খেলানো হবে কিনা। যদিও হামজার যে পছন্দের জায়গা সেটা কিন্তু তিনি মিডফিল্ডার হিসেবেই তিনি খেলতে চান। তার পরিচিতি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি খেলে থাকেন। তিনি লেস্টার সিটিতে সেই পজিশনে খেলেছেন, কিংবা শেফিল্ড ইউনাইটেডেও তিনি সেই পজিশনে কিন্তু খেলেছেন। এই 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন যাওয়ার পর তখন নিশ্চিত হওয়া যাবে যে তিনি কোন পজিশনে বাংলাদেশের হয়ে খেলবেন, ভারত বদের মিশনে তিনি কোন পজিশনে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। দর্শক, জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 9টায় বাংলাদেশ দল শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে। কলকাতা হয়ে তারা শিলংয়ে যাবে। তারপর তাদের প্র্যাকটিস সেশন হবে কিনা বা তাদের কোনো জিম সেশন আছে কিনা সেটা এখন পর্যন্ত বলা হয়নি। হয়তো টিম সেখানে পৌঁছানোর পর সবাইকে নিশ্চিতভাবে জানানো হবে যে কখন তাদের পরবর্তী কার্যক্রম, দলের যে পরবর্তী কার্যক্রম সেটা কী হবে। খুব অল্প দিন সেখানে পাওয়া যাবে, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা, সেই জন্যই বাংলাদেশ কয়েকদিন আগে সেখানে গিয়ে টিম হোটেলে উঠে যাবে। অর্থাৎ সেখানকার যে মাঠ জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে বাংলাদেশ অনুশীলন করার সুযোগ পাবে। তবে বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে ভারতের 2জন ফুটবলার ইনজুরিতে পড়েছেন। তার মধ্যে রাংতি একজন, যিনি 2024 সালে ভারতের বর্ষসেরা প্লেয়ার হয়েছিলেন, তিনি ইনজুরির কারণে দলে নেই। আরেকজন আছেন স্ট্রাইকার, যিনি মানভীর সিং, তিনিও ভারতের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। সেই রণবীর সিং দলে না থাকার কারণে বাংলাদেশের জন্য স্বস্তির খবর যে বাংলাদেশ এই ক্ষেত্রে একটু হলেও এগিয়ে থাকতে পারে। যদিও শক্তির বিবেচনায় ভারতের চেয়ে বাংলাদেশ ঢের পিছিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু সহজ হতে পারে, যেহেতু 2টা প্লেয়ার খেলবে না। তবে বাংলাদেশের জন্য আরেকটা, বাংলাদেশ সেটা চাপ হিসেবেই নিচ্ছে না, যদিও বারবার বলছে যে সুনীল ছেত্রী দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি খেলার কথা রয়েছে বা তিনি অবসর ভেঙে ভারতীয় জাতীয় দলে ফিরেছেন। সুনীল ছেত্রী কিন্তু বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারেন। তাছাড়াও ভারতের যে নতুন কোচ তিনি যুক্ত হয়েছেন বা তার যে তার সময়কালের মধ্যে ভারত কিন্তু খুব বেশি যে বসুন্ধরা কিংস এরেনায়, দর্শক বসুন্ধরা কিংস এরেনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসকে শাওন। আজকে হামজা চৌধুরীর স্বপ্ন পূরণের দিন বলা চলে। তিনি বাংলাদেশের জার্সিতে প্রথমবার অনুশীলন করছেন বাংলাদেশেরই মাটিতে তার সতীর্থদের সঙ্গে। 4 থেকে 5 বছর আগে তিনি তার সঙ্গে যে প্রক্রিয়া, তাকে জাতীয় দলে খেলানোর ব্যাপারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাফুফে শুরু করেছিল। কয়েক বছর পর এসে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি বলতে গেলে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের জার্সি গায়ে। তো প্রথমবার আজকে তিনি অনুশীলন করছেন, স্বাভাবিকভাবেই তাকে নিয়ে মানুষের উন্মাদনা অনেক বেশি। যেহেতু একটা সংরক্ষিত এলাকা, আজকে কিন্তু যারা অনুশীলন দেখতে এসেছেন তাদেরও কিন্তু টিকিট নিয়ে দেখতে আসতে হয়েছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক দর্শক আজকে মাঠে উপস্থিত আছেন। শুরুর দিকে আমরা দেখেছিলাম যে তাদেরকে অনেক উৎসাহ দেওয়া হয়েছে, বিশেষ করে হামজা থাকার কারণে। হামজাকে নিয়ে সবার মুখে আমরা অনেক স্লোগান শুনেছি যে হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেন। খুব বেশি দিন বাকি নেই, এক সপ্তাহ বাকি নেই। আগামী 25 মার্চ বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচেই বাংলাদেশের জার্সি গায়ে হামজার অভিযোগ
করবে। তিনি বাংলাদেশে এসে কিন্তু জানিয়েছিলেন যে ৮ নাম্বার জার্সি তার পছন্দের। সেই ৮ নাম্বার জার্সি পরেই কিন্তু আজকে তিনি অনুশীলন করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, অনেকটা নিশ্চিত বলা যায় যে জার্সি গায়ে যে অভিষেক হবে, যে অ্যাওয়ে জার্সি তিনি পরবেন, সেটাও নিঃসন্দেহে ৮ নাম্বার হিসেবেই থাকবে। অবশ্যই আজকে আমরা দেখেছি যে হাবিয়ার কাবরেরা তিনি কথা বলছিলেন যে হামজাকে কোন জায়গাটাতে তিনি খেলাবেন সেটা এখনো নিশ্চিত নয়। আরও 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন রয়েছে, তারপর তিনি সেটা সুনিশ্চিত বা নিশ্চিতভাবে সবাইকে জানাতে পারবেন তাকে প্রথম একাদশে খেলানো হবে কিনা। যদিও হামজার যে পছন্দের জায়গা সেটা কিন্তু তিনি মিডফিল্ডার হিসেবেই তিনি খেলতে চান, তার পরিচিতি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি খেলে থাকেন। তিনি লেস্টার সিটিতে সেই পজিশনে খেলেছেন, কিংবা শেফিল্ড ইউনাইটেডেও তিনি সেই পজিশনে কিন্তু খেলেছেন। এই 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন যাওয়ার পর তখন নিশ্চিত হওয়া যাবে যে তিনি কোন পজিশনে বাংলাদেশের হয়ে খেলবেন, ভারত বদের মিশনে তিনি কোন পজিশনে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। দর্শক, জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 9টায় বাংলাদেশ দল শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে। কলকাতা হয়ে তারা শিলংয়ে যাবে। তারপর তাদের প্র্যাকটিস সেশন হবে কিনা বা তাদের কোনো জিম সেশন আছে কিনা সেটা এখন পর্যন্ত বলা হয়নি। হয়তো টিম সেখানে পৌঁছানোর পর সবাইকে নিশ্চিতভাবে জানানো হবে যে কখন তাদের পরবর্তী কার্যক্রম, দলের যে পরবর্তী কার্যক্রম সেটা কী হবে। খুব অল্প দিন সেখানে পাওয়া যাবে, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা, সেই জন্যই বাংলাদেশ কয়েকদিন আগে সেখানে গিয়ে টিম হোটেলে উঠে যাবে। অর্থাৎ সেখানকার যে মাঠ জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে বাংলাদেশ অনুশীলন করার সুযোগ পাবে। তবে বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে ভারতের 2জন ফুটবলার ইনজুরিতে পড়েছেন। তার মধ্যে রাংতি একজন, যিনি 2024 সালে ভারতের বর্ষসেরা প্লেয়ার হয়েছিলেন, তিনি ইনজুরির কারণে দলে নেই। আরেকজন আছেন স্ট্রাইকার, যিনি মানভীর সিং, তিনিও ভারতের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। সেই রণবীর সিং দলে না থাকার কারণে বাংলাদেশের জন্য স্বস্তির খবর যে বাংলাদেশ এই ক্ষেত্রে একটু হলেও এগিয়ে থাকতে পারে। যদিও শক্তির বিবেচনায় ভারতের চেয়ে বাংলাদেশ ঢের পিছিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু সহজ হতে পারে, যেহেতু 2টা প্লেয়ার খেলবে না। তবে বাংলাদেশের জন্য আরেকটা, বাংলাদেশ সেটা চাপ হিসেবেই নিচ্ছে না, যদিও বারবার বলছে যে সুনীল ছেত্রী দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি খেলার কথা রয়েছে বা তিনি অবসর ভেঙে ভারতীয় জাতীয় দলে ফিরেছেন। সুনীল ছেত্রী কিন্তু বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারেন। তাছাড়াও ভারতের যে নতুন কোচ তিনি যুক্ত হয়েছেন বা তার যে তার সময়কালের মধ্যে ভারত কিন্তু খুব বেশি যে সুবিধা করতে পেরেছে সেটা কিন্তু নয়। বসুন্ধরা কিংস এরেনায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এসকে শাওন। আজকে হামজা চৌধুরীর স্বপ্ন পূরণের দিন বলা চলে। তিনি বাংলাদেশের জার্সিতে প্রথমবার অনুশীলন করছেন বাংলাদেশেরই মাটিতে তার সতীর্থদের সঙ্গে। 4 থেকে 5 বছর আগে তিনি তার সঙ্গে যে প্রক্রিয়া, তাকে জাতীয় দলে খেলানোর ব্যাপারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাফুফে শুরু করেছিল। কয়েক বছর পর এসে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি বলতে গেলে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের জার্সি গায়ে। তো প্রথমবার আজকে তিনি অনুশীলন করছেন, স্বাভাবিকভাবেই তাকে নিয়ে মানুষের উন্মাদনা অনেক বেশি। যেহেতু একটা সংরক্ষিত এলাকা, আজকে কিন্তু যারা অনুশীলন দেখতে এসেছেন তাদেরও কিন্তু টিকিট নিয়ে দেখতে আসতে হয়েছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক দর্শক আজকে মাঠে উপস্থিত আছেন। শুরুর দিকে আমরা দেখেছিলাম যে তাদেরকে অনেক উৎসাহ দেওয়া হয়েছে, বিশেষ করে হামজা থাকার কারণে। হামজাকে নিয়ে সবার মুখে আমরা অনেক স্লোগান শুনেছি যে হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেন। খুব বেশি দিন বাকি নেই, 1 সপ্তাহ বাকি নেই। আগামী 25 মার্চ বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচেই বাংলাদেশের জার্সি গায়ে হামজার অভিযোগ করবে। তিনি বাংলাদেশে এসে কিন্তু জানিয়েছিলেন যে 8 নাম্বার জার্সি তার পছন্দের। সেই 8 নাম্বার জার্সি পরেই কিন্তু আজকে তিনি অনুশীলন করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, অনেকটা নিশ্চিত বলা যায় যে জার্সি গায়ে যে অভিষেক হবে, যে অ্যাওয়ে জার্সি তিনি পরবেন, সেটাও নিঃসন্দেহে 8 নাম্বার হিসেবেই থাকবে। অবশ্যই আজকে আমরা দেখেছি যে হাবিয়ার কাবরেরা তিনি কথা বলছিলেন যে হামজাকে কোন জায়গাটাতে তিনি খেলাবেন সেটা এখনো নিশ্চিত নয়। আরও 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন রয়েছে, তারপর তিনি সেটা সুনিশ্চিত বা নিশ্চিতভাবে
সবাইকে জানাতে পারবেন তাকে প্রথম একাদশে খেলানো হবে কিনা। যদিও হামজার যে পছন্দের জায়গা সেটা কিন্তু তিনি মিডফিল্ডার হিসেবেই তিনি খেলতে চান, তার পরিচিতি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি খেলে থাকেন। তিনি লেস্টার সিটিতে সেই পজিশনে খেলেছেন, কিংবা শেফিল্ড ইউনাইটেডেও তিনি সেই পজিশনে কিন্তু খেলেছেন। এই 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন যাওয়ার পর তখন নিশ্চিত হওয়া যাবে যে তিনি কোন পজিশনে বাংলাদেশের হয়ে খেলবেন, ভারত বদের মিশনে তিনি কোন পজিশনে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। দর্শক, জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 9টায় বাংলাদেশ দল শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে। কলকাতা হয়ে তারা শিলংয়ে যাবে। তারপর তাদের প্র্যাকটিস সেশন হবে কিনা বা তাদের কোনো জিম সেশন আছে কিনা সেটা এখন পর্যন্ত বলা হয়নি। হয়তো টিম সেখানে পৌঁছানোর পর সবাইকে নিশ্চিতভাবে জানানো হবে যে কখন তাদের পরবর্তী কার্যক্রম, দলের যে পরবর্তী কার্যক্রম সেটা কী হবে। খুব অল্প দিন সেখানে পাওয়া যাবে। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা, সেই জন্যই বাংলাদেশ কয়েকদিন আগে সেখানে গিয়ে টিম হোটেলে উঠে যাবে। অর্থাৎ সেখানকার যে মাঠ জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে বাংলাদেশ অনুশীলন করার সুযোগ পাবে। তবে বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে ভারতের 2জন ফুটবলার ইনজুরিতে পড়েছেন। তার মধ্যে রাংতি একজন, যিনি 2024 সালে ভারতের বর্ষসেরা প্লেয়ার হয়েছিলেন, তিনি ইনজুরির কারণে দলে নেই। আরেকজন আছেন স্ট্রাইকার, যিনি মানভীর সিং, তিনিও ভারতের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। সেই রণবীর সিং দলে না থাকার কারণে বাংলাদেশের জন্য স্বস্তির খবর যে বাংলাদেশ এই ক্ষেত্রে একটু হলেও এগিয়ে থাকতে পারে। যদিও শক্তির বিবেচনায় ভারতের চেয়ে বাংলাদেশ ঢের পিছিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু সহজ হতে পারে, যেহেতু 2টা প্লেয়ার খেলবে না। তবে বাংলাদেশের জন্য আরেকটা, বাংলাদেশ সেটা চাপ হিসেবেই নিচ্ছে না, যদিও বারবার বলছে যে সুনীল ছেত্রী দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি খেলার কথা রয়েছে বা তিনি অবসর ভেঙে ভারতীয় জাতীয় দলে ফিরেছেন। সুনীল ছেত্রী কিন্তু বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারেন। তাছাড়াও ভারতের যে নতুন কোচ তিনি যুক্ত হয়েছেন, বা তার যে তার সময়কালের মধ্যে ভারত কিন্তু খুব বেশি যে সুবিধা করতে পেরেছে সেটা কিন্তু নয়। বসুন্ধরা কিংস এরেনায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এসকে শাওন। আজকে হামজা চৌধুরীর স্বপ্ন পূরণের দিন বলা চলে। তিনি বাংলাদেশের জার্সিতে প্রথমবার অনুশীলন করছেন বাংলাদেশেরই মাটিতে তার সতীর্থদের সঙ্গে। 4 থেকে 5 বছর আগে তিনি তার সঙ্গে যে প্রক্রিয়া, তাকে জাতীয় দলে খেলানোর ব্যাপারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাহুফে শুরু করেছিল। কয়েক বছর পর এসে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি বলতে গেলে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের জার্সি গায়ে। তো প্রথমবার আজকে তিনি অনুশীলন করছেন, স্বাভাবিকভাবেই তাকে নিয়ে মানুষের উন্মাদনা অনেক বেশি। যেহেতু একটা সংরক্ষিত এলাকা, আজকে কিন্তু যারা অনুশীলন দেখতে এসেছেন তাদেরও কিন্তু টিকিট নিয়ে দেখতে আসতে হয়েছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক দর্শক আজকে মাঠে উপস্থিত আছেন। শুরুর দিকে আমরা দেখেছিলাম যে তাদেরকে অনেক উৎসাহ দেওয়া হয়েছে, বিশেষ করে হামজা থাকার কারণে। হামজাকে নিয়ে সবার মুখে আমরা অনেক স্লোগান শুনেছি যে হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেন। খুব বেশি দিন বাকি নেই, 1 সপ্তাহ বাকি নেই। আগামী 25 মার্চ বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচেই বাংলাদেশের জার্সি গায়ে হামজার অভিযোগ করবে। তিনি বাংলাদেশে এসে কিন্তু জানিয়েছিলেন যে 8 নম্বর জার্সি তার পছন্দের। সেই 8 নম্বর জার্সি পরেই কিন্তু আজকে তিনি অনুশীলন করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, অনেকটা নিশ্চিত বলা যায় যে জার্সি গায়ে যে অভিষেক হবে, যে অ্যাওয়ে জার্সি তিনি পরবেন, সেটাও নিঃসন্দেহে 8 নম্বর হিসেবেই থাকবে। অবশ্যই আজকে আমরা দেখেছি যে হাবিয়ার কাবরেরা তিনি কথা বলছিলেন যে হামজাকে কোন জায়গাটাতে তিনি খেলাবেন সেটা এখনও নিশ্চিত নয়। আরও 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন রয়েছে, তারপর তিনি সেটা সুনিশ্চিত বা নিশ্চিতভাবে সবাইকে জানাতে পারবেন তাকে প্রথম একাদশে খেলানো হবে কিনা। যদিও হামজার যে পছন্দের জায়গা সেটা কিন্তু তিনি মিডফিল্ডার হিসেবেই তিনি খেলতে চান, তার পরিচিতি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি খেলে থাকেন। তিনি লেস্টার সিটিতে সেই পজিশনে খেলেছেন, কিংবা শেফিল্ড ইউনাইটেডেও তিনি সেই পজিশনে কিন্তু খেলেছেন। এই 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন যাওয়ার পর তখন নিশ্চিত হওয়া যাবে যে তিনি কোন পজিশনে বাংলাদেশের হয়ে খেলবেন, ভারত বদের মিশনে তিনি কোন পজিশনে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। দর্শক, জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 9টায়
বাংলাদেশ দল শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে, কলকাতা হয়ে তারা শিলংয়ে যাবে। তারপর তাদের প্র্যাকটিস সেশন হবে কিনা বা তাদের কোনো জিম সেশন আছে কিনা সেটা এখন পর্যন্ত বলা হয়নি। হয়তো টিম সেখানে পৌঁছানোর পর সবাইকে নিশ্চিতভাবে জানানো হবে যে কখন তাদের পরবর্তী কার্যক্রম, দলের যে পরবর্তী কার্যক্রম সেটা কী হবে। খুব অল্প দিন সেখানে পাওয়া যাবে, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা, সেই জন্যই বাংলাদেশ কয়েকদিন আগে সেখানে গিয়ে টিম হোটেলে উঠে যাবে। অর্থাৎ সেখানকার যে মাঠ জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে বাংলাদেশ অনুশীলন করার সুযোগ পাবে। তবে বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে ভারতের দুজন ফুটবলার ইনজুরিতে পড়েছেন। তার মধ্যে রাংতি একজন, যিনি 2024 সালে ভারতের বর্ষসেরা প্লেয়ার হয়েছিলেন, তিনি ইনজুরির কারণে দলে নেই। আরেকজন আছেন স্ট্রাইকার, যিনি মানভীর সিং, তিনিও ভারতের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। সেই রণবীর সিং দলে না থাকার কারণে বাংলাদেশের জন্য স্বস্তির খবর যে বাংলাদেশ এই ক্ষেত্রে একটু হলেও এগিয়ে থাকতে পারে। যদিও শক্তির বিবেচনায় ভারতের চেয়ে বাংলাদেশ ঢের পিছিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু সহজ হতে পারে, যেহেতু দুইটা প্লেয়ার খেলবে না। তবে বাংলাদেশের জন্য আরেকটা, বাংলাদেশ সেটা চাপ হিসেবে নিচ্ছে না, যদিও বারবার বলছে যে সুনীল ছেত্রী দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি খেলার কথা রয়েছে বা তিনি অবসর ভেঙে ভারতীয় জাতীয় দলে ফিরেছেন। সুনীল ছেত্রী কিন্তু বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারেন। তাছাড়াও ভারতের যে নতুন কোচ তিনি যুক্ত হয়েছেন বা তার যে তার সময়কালের মধ্যে ভারত কিন্তু খুব বেশি যে সুবিধা করতে পেরেছে সেটা কিন্তু নয়। বসুন্ধরা কিংস এরেনায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এসকে শাওন। আজকে হামজা চৌধুরীর স্বপ্ন পূরণের দিন বলা চলে। তিনি বাংলাদেশের জার্সিতে প্রথমবার অনুশীলন করছেন বাংলাদেশেরই মাটিতে তার সতীর্থদের সঙ্গে। 4 থেকে 5 বছর আগে তিনি তার সঙ্গে যে প্রক্রিয়া, তাকে জাতীয় দলে খেলানোর ব্যাপারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাফুফে শুরু করেছিল। কয়েক বছর পর এসে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি বলতে গেলে অনেক কল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের জার্সি গায়ে। তো প্রথমবার আজকে তিনি অনুশীলন করছেন, স্বাভাবিকভাবেই তাকে নিয়ে মানুষের উন্মাদনা অনেক বেশি। যেহেতু একটা সংরক্ষিত এলাকা, আজকে কিন্তু যারা অনুশীলন দেখতে এসেছেন তাদেরও কিন্তু টিকিট নিয়ে দেখতে আসতে হয়েছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক দর্শক আজকে মাঠে উপস্থিত আছেন। শুরুর দিকে আমরা দেখেছিলাম যে তাদেরকে অনেক উৎসাহ দেওয়া হয়েছে, বিশেষ করে হামজা থাকার কারণে। হামজাকে নিয়ে সবার মুখে আমরা অনেক স্লোগান শুনেছি যে হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেন। খুব বেশি দিন বাকি নেই, 1 সপ্তাহ বাকি নেই। আগামী 25 মার্চ বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচেই বাংলাদেশের জার্সি গায়ে হামজার অভিযোগ করবে। তিনি বাংলাদেশে এসে কিন্তু জানিয়েছিলেন যে 8 নম্বর জার্সি তার পছন্দের, সেই 8 নম্বর জার্সি পরেই কিন্তু আজকে তিনি অনুশীলন করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, অনেকটা নিশ্চিত বলা যায় যে জার্সি গায়ে যে অভিষেক হবে, যে অ্যাওয়ে জার্সি তিনি পরবেন, সেটাও নিঃসন্দেহে 8 নম্বর হিসেবেই থাকবে। অবশ্যই আজকে আমরা দেখেছি যে হাবিয়ার কাবরেরা তিনি কথা বলছিলেন যে হামজাকে কোন জায়গাটাতে তিনি খেলাবেন সেটা এখনও নিশ্চিত নয়। আরও 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন রয়েছে, তারপর তিনি সেটা নিশ্চিতভাবে সবাইকে জানাতে পারবেন তাকে প্রথম একাদশে খেলানো হবে কিনা। যদিও হামজার যে পছন্দের জায়গা, সেটা কিন্তু তিনি মিডফিল্ডার হিসেবেই তিনি খেলতে চান। তার পরিচিতি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি খেলে থাকেন। তিনি লেস্টার সিটিতে সেই পজিশনে খেলেছেন, কিংবা শেফিল্ড ইউনাইটেডেও তিনি সেই পজিশনে কিন্তু খেলেছেন। এই 4 থেকে 5টা প্র্যাকটিস সেশন যাওয়ার পর তখন নিশ্চিত হওয়া যাবে যে তিনি কোন পজিশনে বাংলাদেশের হয়ে খেলবেন, ভারত বদের মিশনে তিনি কোন পজিশনে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। দর্শক, জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 9টায় বাংলাদেশ দল শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে, কলকাতা হয়ে তারা শিলংয়ে যাবে। তারপর তাদের প্র্যাকটিস সেশন হবে কিনা বা তাদের কোনো জিম সেশন আছে কিনা সেটা এখন পর্যন্ত বলা হয়নি।